মানুষকে ভালো কিছু দেওয়া। এই জন্য আমরা বাজেটের দিকে চিন্তা করি নাই। আমাদের সম্মানিত চিকিৎসকদের পরামর্শ নিয়েছি, ওনারা যেভাবে বলেছেন যে এরকম মেশিনে মানুষ উপকৃত হবে এবং ওনারা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আমরা সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য শেষ করার পরে আপনাদের সবাইকে অনুরোধ করবো আমাদের প্রতিষ্ঠানের সামনে সেখানে ছোট্ট একটা অনুষ্ঠান হবে এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হবে। তো সম্মানিত অতিথিবৃন্দ, এখন আমাদের হাসপাতালে মেডিকেল সেক্টরে এবং আমরা কি কি আপডেট সেবা নিয়ে এসেছি সেই সম্পর্কে কথা বলবেন স্বনামধন্য কথা বলবেন স্বনামধন্য কথা বলবেন আইসিইউ স্পেশালিস্ট জনাব ডাক্তার রাকিবুল আলম পলাশ। আমি স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রাকিবুল আলম পলাশ। আমি অ্যানেসথেসিয়া আইসিইউ কনসালটেন্ট হিসেবে আছি ইনসানিয়া হসপিটালে। আচ্ছা, মোটামুটি আপনাদের এতক্ষণে তো ধারণা হয়ে গেছে আমাদের ইনসানিয়া হসপিটালের ব্যাপারে, কারণ হচ্ছে মোহন ভাই একটা ব্রিফ ধারণা দিয়েছে। আমি আরেকটু ডিটেইলস বলি, যদি খুব বেশি বলবো না। এরকমই মোটামুটি ধরেন আজকে থেকে 6 বছর আগে আপনাদের মৌলভীবাজারেই আমরা লাইফ টাইম হসপিটালে করি, তখন খুবই ভালো লাগছিল। নতুন একটা ধ্যান ধারণা নিয়ে আসছিলাম তখনকার সময়। আজকে আমরা আবার ইনসাইডে আনছি আরেকটু সুন্দর করে আরেকটু বলবো। সেই ক্ষেত্রে আমি টোটাল ডিটেইলসটা একটু বলি। আমাদের ইনসাইডেতে আমরা কি করব। প্রথমেই হচ্ছে আমাদের ইনসাইডেতে আমরা এন্টায়ার সিলেট রিজনে ডিফারেন্ট একটা বিভাগ তৈরি করছি, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি সেন্টার। এটার মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো ইমার্জেন্সি, যে কোনো অ্যাক্সিডেন্টের পেশেন্টগুলোকে আমরা কুইকলি একটা সার্ভিস দিতে পারবো। এবং এইখান থেকে আমাদের কোরিলেট করা থাকবে আইসিইউতে, এখান থেকে কোরিলেট করা থাকবে আমাদের ওটিতে। মানে যে কোনো পেশেন্ট যদি ওটি লাগে অথবা যে কোনো পেশেন্টের একটু মুমূর্ষু অবস্থায় থাকে, আমরা আইসিইউতে শিফট করতে পারবো। আর এই অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি সেন্টারে আমরা প্রথমবারের মতো একটা ইওটি মানে ইমার্জেন্সি ওটি রাখছি, যেটা টোটালি নতুন। মানে আমাদের যে কোনো ছোটখাটো ব্যাপারগুলোতে আমরা অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি সেন্টারে ওটিতেই করে ফেলতে পারবো। এরপরে হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমরা মৌলভীবাজারে ফুল ফ্লেজেড একটা আইসিইউ তৈরি করছি, যেটা দিয়ে আমরা আপনাদেরকে সেবা দিতে পারবো। এবং আমাদের আইসিইউতে অনেকগুলো নতুন নতুন জিনিস আমরা ইনস্টলেশন করছি, যেটা হচ্ছে আমাদের 2টা লাইফ সাপোর্ট মেশিন একেবারে ফুল মানে একদম নতুন হায়ারের। আর আমাদের হচ্ছে এনআইসিইউ তে একটা নতুন আমরা আইসিইউ লাইফ সাপোর্ট মেশিন অ্যাড করছি। আইসিইউ এবং এনআইসিইউ হচ্ছে টোটালি ফুল ফ্লেজেড। আমাদের মৌলভীবাজারে এটা টোটালি নতুন, যে আপনার ফুল ফ্লেজেড আইসিইউ, ফুল ফ্লেজেড এনআইসিইউ, এটা টোটালি নতুন। আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা নতুন ব্যাপার হচ্ছে কি, আমরা প্রথমবারের মতো মৌলভীবাজারে 3টা মডেল ওটি তৈরি করছি। কারণ হচ্ছে একটা ফুলি ডেডিকেটেড ফর অর্থো, নিউরো এবং হচ্ছে ইউরোলজি, এটার জন্য আমরা তৈরি করছি। এবং একটা সার্জিক্যাল এবং একটা গাইনির জন্য, যাতে কোনো রকম ওটিতে কোনো মানে পেশেন্টের কোনো দেরি না হয়, কোনো প্রবলেম না হয়, এজন্য আমরা ফুল ফ্লেজেড 3টা নতুন মডেল ওটি তৈরি করছি। এরপরে হচ্ছে আমাদেরই আছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সিটি স্ক্যান মেশিন, যেটা অলরেডি আমাদের হাসপাতালে আপনাদেরকে বলছে, মন হয়ে বলছে। এটা হচ্ছে একেবারে লেটেস্ট টেকনোলজি 160 স্লাইস। আমি সহজভাবে বলতে বুঝতে পারবেন, যেমন আজকে থেকে আমি যখন পাস করি 2013 সালে, তখন সিলেট রাগিবলতে 128 স্লাইস অ্যাড করা হয়েছিল। আর বর্তমানে সিলেটের ম্যাক্সিমাম জায়গাতে 64 স্লাইস আছে, 128 স্লাইস আছে হাতে গোনা কয়েকটা সেন্টারে। আর আমরা আরো অ্যাডভান্স টেকনোলজি 160 স্লাইসে নিয়েছি। 160 স্লাইস মানে একেবারে লেটেস্ট। মানে আপনারা এটা জেনে অবাক হবেন যে এই সিরিজ মেশিনটা আমরা একেবারে মানে নিখুঁত সিরিজ স্ক্যান পাবো, যেটা দিয়ে আমাদের পেশেন্টদেরকে সার্ভিস দিতে আরো সহজ হবে। তারপরে হচ্ছে কি আমাদের যেন অর্থ অথবা ইউরোলজিক্যাল ওটি অথবা নিউরোলজিক্যাল ওটিতে যেন কাজে লাগে, আমরা 6 কিলোওয়াট এফপিডি সিআর মেশিন। এটা হচ্ছে আমাদের 6 কিলোওয়াট এফপিডি সিআর মেশিন, মানে ফ্ল্যাট সারফেস ডায়াফ্রাম যেটাকে বলে। এটা দিয়ে হচ্ছে আমাদের অপারেশনের সময় আমরা অর্থোপেডিক্যাল যে ওটিগুলো করি, হাড়ি ভাঙা অথবা মানে বোনস বিভিন্ন ফ্র্যাগমেন্ট হয়ে যায় অপারেশনের সময়, আমরা ওই ফ্র্যাগমেন্ট গুলো প্রত্যেকটা পয়েন্ট দেখতে পারি এই সিআর মেশিন। ধরেন এটা ওয়ান টাইপ একটা সিটি স্ক্যানের মধ্যে শর্ট ভার্সন, অথবা এটা একটা এক্স-রে মতো, মানে একেবারে নিখুঁত ভাবে আমরা আমাদের সার্জনরা এটা দেখে 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 প্রত্যেকটা হাড়ি তারা পয়েন্ট আউট করে জোড়া রাখতে পারে।
এটা খুবই আমাদেরকে এইটার ইমেজটা খুবই ক্লিয়ার। এরপরে তো আমাদের আর বাকি যে যে জিনিসগুলো আছে হচ্ছে আমাদের হচ্ছে পোর্টেবল এক্স-রে মেশিন আছে, আমাদের পোর্টেবল আল্ট্রা মেশিন আছে, আমাদের আমাদের হচ্ছে একদম নিউয়ার জেনারেশন ইকো মেশিন আছে। মোটামুটি সবগুলো হচ্ছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রত্যেকটা পয়েন্টে একদম লেটেস্ট টেকনোলজিক্যাল মেশিনগুলোকে আমরা আনছি। আর লাস্ট কথা একটাই কথা বলবো, লাস্ট একটা ব্যাপার, আপনাদের যেহেতু আমি একজন ক্লিনিক্যাল মানুষ, অনেকের সাথে আমার পরিচয় আছে, সবাই সবসময় একটা কথা বলতেন যে মৌলভীবাজারে এমন কিছু করে দেখান যেটা আমাদের মায়েদের জন্য যেন ভালো হয়। তো আমরা আমাদের আমাদের হচ্ছে টোটালি নতুন একটা ব্যাপার, নতুন একটা বিভাগ, সেটা হচ্ছে পেইনলেস ডেলিভারি সেন্টার। এটা আমরাই মৌলভীবাজারে প্রথম, এবং ধরে নেওয়া যায় সিলেটে আমরা সেকেন্ড, কারণ সিলেট শুধুমাত্র আমাদের আগে একটা মেডিকেলে চালু করেছে নর্থ ইস্ট, আর আমরা সেকেন্ড ধরে নেওয়া যায় মৌলভীবাজারে আমরা প্রথম যে পেইনলেস ডেলিভারি সেন্টার আমরা চালু করতেছি। এবং এই পেইনলেস ডেলিভারি সেন্টার দিয়ে আমরা যেটা করতে পারবো, আমরা মায়েদের অনেক আশা এবং আকাঙ্ক্ষা, অনেক মায়েদের ইচ্ছা যে নরমাল ডেলিভারি করবে কিন্তু কোনো পেইন থাকবে না, আমরা আমাদের ওই ব্যাপারটাতে আমরা কাজ করতেছি, এবং এটা আমরা প্রথম এই সেন্টারটা আমরা তৈরি করছি। এটা কিছুদিনের মধ্যে আমাদের ফাংশনিং হবে। সো আশা করি আপনাদের মৌলভীবাজারবাসীর জন্য আমরা ইনসানিয়া নতুনত্ব দেখাবো, এবং ইনসানিয়া দিয়ে আমরা আপনাদের একদম মনে মনে আপনাদের মনের ভিতরে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনাদের যদি কোনো আপনাদের আরো কিছু থাকে, আরো কিছু আপনাদের মতামত থাকে, আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো আমাদের ইনসানিয়া দিয়ে আমরা সেটাতে সর্বোচ্চ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার রাকিবুল আলম। আসলে বক্তব্য দেওয়ার জন্য সবাইকেই ডাকতে মন চায়। মৌলভীবাজারের সম্মানিত প্রায় অনেক ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে, সেই জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তো সময় যেহেতু স্বল্প এবং দুপুরের খাবারের সময় নিকটে, এই জন্য আমরা সবাইকে দিতে পারছি না। আমি দুই একটা কথা বলি। আমরা আসলে অত্যন্ত গর্বিত যে এই প্রতিষ্ঠানটা আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য, মৌলভীবাজার মানুষের চিকিৎসা সেবার জন্য যে উদ্দেশ্য নিয়ে করেছি, এর সফলতা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। আমরা যখন বিভিন্ন চিকিৎসকের কাছে গেছি, সকলের স্বতঃস্ফূর্ত একটা সাড়া পেয়েছি আমরা, সবাই আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়াও আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেক আলেম ওলামা এই প্রতিষ্ঠানে এসেছেন। আমি দুইজনের নাম উল্লেখ করি। আমাদের আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী হুজুর কিছুদিন আগে এসেছেন প্রতিষ্ঠানে এবং দোয়া করেছেন, দোয়া মাহফিল হয়েছে। এরপরে আল্লামা সিরাজুদ্দৌলা হুজুর এসেছেন, এবং গতকাল আমাদের ফুলতলির হুসামউদ্দিন আল্লামা হুসামউদ্দিন সাহেব হুজুর এসেছেন, এবং এখানেও অনেক আলেম ওলামা বসে আছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সবচেয়ে বেশি যেটা, আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা যেহেতু এই মেডিকেল চিকিৎসা সেবার সাথে আছি দীর্ঘদিন ধরে, আমরা জানি যে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ এতটাই ব্যস্ত থাকেন যে অনেক সময় ওনাদের নিজেদের বাড়ির প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন না। ওনার ইমার্জেন্সি রোগী থাকে, বিভিন্ন অপারেশন থাকে, সেই জায়গায় আমাদেরকে এই সময় দিচ্ছেন। এখানে অনেক সিনিয়র চিকিৎসক বৃন্দ আছেন, আমি দেখতে পাচ্ছি সাবেক সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক জনাব আহমেদ হোসেন স্যার আছেন, আর অনেক চিকিৎসক আছেন। তো আমি চিকিৎসকদের পক্ষ থেকে, যিনি মৌলভীবাজারে মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছেন, বরেণ্য চিকিৎসক জনাব ডাক্তার মোহাম্মদ ইয়াহিয়া স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে দু একটি কথা বলার জন্য। ইনসানিয়া বিশেষায়িত হাসপাতাল শুভ উদ্যোগ মৌলভীবাজার জেলা প্রান্তিকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত চিকিৎসক বৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এতক্ষণ আমরা
ইনসানিয়া বিষয়ে হাসপাতাল সম্পর্কে আর স্ট্রাকচার এবং সেবা দেওয়ার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার সম্পর্কে বিস্তারিত সবাই না বুঝলেও আমরা যারা টেকনিক্যাল পার্সন ছিলাম আমরা বুঝতে পেরেছি, আপনারা বুঝেছেন। সহজ কথা হচ্ছে মৌলভীবাজার জেলার মানুষের জন্য গুণগত মানসম্পন্ন স্বাস্থ্য সেবার অঙ্গীকার করে এই পদযাত্রা শুরু হয়েছে। আপনারা বারবারই বলেছেন অত্যন্ত ভালো কথাকে গুণগত মানসম্পন্ন কোয়ালিটি সার্ভিস। আমরা আশা করব, আমি ওই মুহূর্তে এখানে চিকিৎসক নই, আমি মৌলভীবাজার জেলার একজন চিকিৎসা সেবা গ্রহণ করার সবারই কিন্তু চিকিৎসা সেবা লাগে। আমরা আশা করবো সেটার জন্য মানুষের জন্য গ্রহণযোগ্য, যেহেতু প্রাইভেট সেক্টর। তারপর নতুন সংযোজন আমরা এটাকে পরীক্ষা দেব। আপনারা হয়তো জেনেছেন যে এটা একটি প্রাইভেট সেক্টর, আর সরকারি যে সমস্ত চিকিৎসা সেবা কেন্দ্র আছে তাদের মধ্যে আমাদের এই জেলায় সর্বোচ্চ কেন্দ্র হচ্ছে হসপিটাল। সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের এই যে সরকারি হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতালগুলো যেভাবে সেবা দিয়ে যাচ্ছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বেশি খুশির খবর হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় ইতিমধ্যেই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে বেড হসপিটাল 600 শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজ স্থাপন করার জন্য অনুরোধ করেছে। সেটা যদি হয়ে যায় তাহলে আমরা যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা আছি, যারা সচ্ছল নয়, তাদের কিন্তু ব্যক্তিগত দান উচিত হবে। আর যারা সচ্ছল, যেখানে সরকারি হাসপাতালে জায়গা সরকুলার হবে না, ইমার্জেন্সি সার্ভিস দেওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে তো সচ্ছল যারা তাদের যাতে গুণগত মানসম্পন্ন চিকিৎসা হয় তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছে এই জন্য আমি ধন্যবাদ কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে বিশেষজ্ঞ হাসপাতাল। আর বিশেষ করে একটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি। এই বিষয়টা কিন্তু অন্যান্য দেশে সব জায়গায় কিন্তু আছে, আমাদের এই মৌলভীবাজার জেলায় বলে আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্য আর বেশি বিস্তারিত না করি, সচ্ছল ব্যক্তিগুলোর ধারাও অসচ্ছল আছে তাদের জন্য গ্রহণযোগ্য এবং বহনযোগ্য চিকিৎসা সেবা নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়ে উত্তরোত্তর সফলতা কামনা করছি ইনসানিয়া বিশেষায়িত হাসপাতাল। সবাইকে আবারও ধন্যবাদ থেকে আমার এখানে শেষ করতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মধ্যে শুভাগমন করেছেন আল্লামা মুফতি সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। আমি সকলের পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের উদ্বোধক, জনফুলি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী পীর সাহেব হুজুর জনপুরি হুজুর। আমরা ইনসানিয়া স্পেশালাইজের পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক ও চিকিৎসক, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হসপিটালের সাধারণ সম্পাদক জনাব ডাক্তার সাদিক আহমদ স্যারকে। সংবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিশিষ্ট সাংবাদিক ও চিকিৎসক জনাব ডাক্তার সাদিক আহমদ স্যার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য রহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং এই হাসপাতালের সাথে সংযুক্ত সম্মানিত পরিচালকবৃন্দ, শেয়ারবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমাদের মৌলভীবাজারে একটি স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে। সেটা আমরা মনে করি যে মৌলভীবাজারবাসীর জন্য এটা সেবা একটা এগিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি যে যত প্রাইভেট ক্লিনিক বেশি হবে, প্রতিযোগিতা থাকবে, তখন রোগীরা তত বেশি সেবা পাবে এবং আমরা বিশ্বাস করি যে এই হসপিটাল বাণিজ্যিক মনোভাবের পাশাপাশি মানবিক দিকটা খেয়াল রাখবে এবং রোগীদের সেবার দিক থেকে অগ্রাধিকার দিবে। আমরা দেখেছি যে রোগী সেবার জন্য আমাদের হাসপাতালগুলোতে দামি দামি মেশিনারিজ প্রয়োগ করা হয়, কিন্তু এই সকল অভাবে সেগুলা সঠিকভাবে ব্যবহার করা হয় না। বিশেষত আমাদের মৌলভীবাজার সরকারি হাসপাতালে সেরকম উদাহরণ রয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য রয়েছে আর ডিস্টার্ব এখানে দৃষ্টি আকর্ষণ করছে। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমরা বিশেষত রোগীরা যারা পেথোলজিস্টের টেকনিশিয়ান, তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং আমাদের এই টেকনিশিয়ানদের উপর ভিত্তি করে সম্মানিত বিশেষজ্ঞ রিপোর্ট তৈরি করেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা যখন মৌলভীবাজারে কোনো রিপোর্ট নিয়ে যখন ঢাকায় যায় বড় বড় হাসপাতালে, তখন সেখানে তারা সেটা গ্রহণ করে না। কেন করে না আমি জানি না, হয়তো তাদেরও বাণিজ্যিক কারণে হয়তো আমাদের এই মৌলভীবাজারের রিপোর্টগুলো তারা গ্রহণ না করতে পারে, অথবা আমাদের এখানে মান হয়তো সেরকম নয়। তো সেই দিক থেকে আমি মনে করি যে বর্তমানে আমাদের এই হসপিটাল সেই গুণগত মানটা রক্ষা করবে। প্রাইভেট হাসপাতালে আরেকটা সমস্যা রয়েছে, আমরা রিপোর্ট দ্বারা আমরা টাকা দিয়ে চিকিৎসকের কাছে যাই, হাসপাতালে যাওয়ার চিকিৎসক উপস্থিত না হয় কন্যায়, যেখানে রোগীরা অনেক সময় বসে থাকতে হয়। সেজন্য যেহেতু প্রাইভেট হাসপাতালে রোগীরা ভালো সেবা পাওয়ার উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়, সেই দৃষ্টিকোণ থেকে সেটার জন্য আমরা আমাদের হাসপাতালে আমরা যাতে সময় মতো চিকিৎসক উপস্থিত হয়ে রোগীকে সেবা দিতে পারেন সেটা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিশ্বাস করি যে দেখেছি এখানে আমি কয়েকদিন আগে এই হাসপাতালে আমরা পরিদর্শন করেছি যে বিশেষ করে ডেলিভারি ক্ষেত্রে যে নর্মাল ডেলিভারি হয় সেদিক দিয়ে যেন তাদের অবস্থা রয়েছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে তাদের মনোভাবটা রয়েছে যে নর্মাল ডেলিভারি যাতে হয় সেটার জন্য তারা সেবা দেবে। সেই জন্য আমি হাসপাতালের সাথে সংযুক্ত যারা রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা নর্মাল ডেলিভারির ব্যাপারে তারা একটু গুরুত্ব দেয়। এছাড়াও আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আমরা বিশেষ করে গরিব ও অসহায় যারা, তারা অনেক সময় আমাদের মৌলভীবাজার হাসপাতালে যদি সঠিক চিকিৎসা বা সেরকম সরকারি হাসপাতালে না পেয়ে যখন এখানে প্রাইভেট হাসপাতালে উপস্থিত হয়, সেখানে যদি একটু ছাড় দিয়ে তাদেরকে গরিব বা অসহায় যারা রয়েছে সেক্ষেত্রে যদি তারা একটু এগিয়ে আসেন, আমরা তাদেরও দোয়া পাবে ও মানবতার কাজ করবে। আমি আর কথা বলবো না। আমি বিশ্বাস করি যে আমাদের এই যে হসপিটাল তারা করছে, তারা অনেক বেশি তাদের উন্নত এবং সেবার মানও
তারা মূলত সেই চিন্তা ভাবনা রেখে এখানে তারা এই কাজটি করেছেন। আমরা বন্ধুদের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে তারা মৌলভীবাজারবাসীকে উন্নতমানের সেবা দিয়ে তাদের মান অক্ষুণ্ণ রাখবেন সেই আশা ব্যক্ত করে উপস্থিত সকলকে আমার পক্ষে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই হাসপাতালে সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক চিকিৎসক জনাব ডাক্তার সাদিক আহমদ স্যারকে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রধান অতিথি মহোদয় কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। আর স্যারের কথার সাথে আমি একটু যোগ করবো, ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালে আমরা নতুন সংযোজন করেছি ফার্স্ট টাইম সিলেট বিভাগে পেইনলেস ডেলিভারি, যেটা অনেক ক্ষেত্রে আমাদের মা বোনরা এই ব্যথা সহ্য করতে পারেন না, এরকম একটা সিচুয়েশন এখন আছে। তো যারা এই ব্যথাটা সহ্য করতে পারেন না, যেটা একটা বিশেষ আধুনিক চিকিৎসা ব্যবস্থা আসছে, যেমনি ব্যথাটা অনুভব করবেন না বা নর্মাল ডেলিভারি করা যাবে। আরেকটা বিষয় যেটা এই বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারদের বিষয় বলা হয়েছে, ইনশাআল্লাহ আমরা আইসিইউ, এনআইসিইউ, অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি, ওটি এবং ফ্লোর প্রত্যেকটা জায়গায় চিকিৎসকের ব্যবস্থা করেছি। এট এ টাইমে 5 থেকে 6 জন চিকিৎসক আমাদের প্রতিষ্ঠানে ডিউটি ডাক্তার হিসেবে থাকবেন। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসিইউ কনসালটেন্ট জনাব ডাক্তার এনামুর রশিদ দীপু স্যারকে। আসসালামু আলাইকুম উপস্থিত সুধীবৃন্দ, মঞ্চে উপস্থিত ভালো আছেন? আমার পরিচয় তো আপনারা পেয়ে গেছেন। আমরা অত্যন্ত খুশি মৌলভীবাজার জেলায় এরকম একটা এত সুন্দর এবং এত ফেসিলিটেড হসপিটাল মৌলভীবাজার জেলায় এই এর আগেও আমরা অনেকবার অ্যাটেম্প নিয়েছিলাম হসপিটাল করার জন্য। তো যাই হোক, অবশেষে দিনটি চলে আসলো। আমরা অত্যন্ত খুশি এই দিনটাকে বাস্তবে রূপ দিতে পারার জন্য। এই প্রথম মৌলভীবাজার জেলায় এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি, যেটা মেডিকেলের ভাষায় ট্রমাটোলজি বলে, ট্রমার পেশেন্টগুলো বিশেষ করে এখন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছে আমাদের সরকারের যে পরিসংখ্যান আছে, অসুখ বিসুখের চেয়েও রোগট্রপিক অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে বেশি। প্রতিদিনই আমরা প্রায় সদর হাসপাতালের ইমার্জেন্সিতে আপনারা আসলে রোগট্রপিক অ্যাক্সিডেন্টে অনেক, এবং বেশিরভাগ মারা যাচ্ছে হেড ইনজুরি, মাথায় আঘাত। আমাদের প্রথমে এটা ছিল যে অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সিটা ওই লেভেলের করা, এখানে আসতে অন্তত রোগীটাকে যাতে আমরা বাঁচাতে পারি। এবং এটার জন্য সিটি স্ক্যান মেশিন জরুরি ছিল। সিটি স্ক্যান মেশিন আমরা স্থাপন করেছি, সাথে আইসিইউ বেডের ব্যবস্থা, রোগীর যেটাকে আপনারা সোজা বাংলায় লাইফ সাপোর্ট বলেন, লাইফ সাপোর্টের ব্যবস্থা করেছি হসপিটালে। এনআইসিইউ সাপোর্টটা অনেক জায়গায় থাকে, বাট আসলে কতটুকু সুবিধা সম্পন্ন এটা বলার অপেক্ষা রাখে। আমাদের এখানে ফুল প্লেজ এনআইসিইউ সাপোর্টটা আছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমরা যখন এই হাসপাতালে কথাটা চিন্তা ভাবনা করছিলাম, বিশেষ করে আমরা ক্যাপিটাল ফ্যামিলি থেকে এই হাসপাতালটা আসলো। আমি, আমার ছোট ভাই মোহন, আশরাফ ভাই, আমাদের শেফা খালা এখানে আসতে বসা। আমরা যখন প্রথম আমরা যখন প্রথম এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি যে আমরা অসুস্থ হলে আসলে কোথায় সিলেটে অনেক ঘটনা ঘটে যায়। আমাদের এই জেলার মানুষগুলা খুবই সাফার করে, সিলেট যেতে যেতেই অনেকের শেষ নিঃশ্বাস দেখা যায়। এগুলো চিন্তা করে যে অন্তত সিলেটের লেভেলের চিকিৎসা যাতে মনোবলটা যদি পান, এগুলো চিন্তা ভাবনা থেকে এই হসপিটালে চিন্তা ভাবনা শুরু এবং আজকে
আপনাদেরকে ধন্যবাদ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাই দোয়া করবেন আপনাদের যাতে আমরা সুন্দর সেবা দিতে পারি ও মানবিকভাবে সেবা দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার এনামুল সিদ্দিক। আমরা এখন ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল সম্পর্কে প্রজেক্টরে একটা প্রতিবেদন প্রদর্শন করব। তার আগে আমাদের অন্যতম ডিরেক্টর বা উপদেষ্টা জনাব ইউসুফ আলী, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব ইউসুফ আলী একে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের হাসপাতালের কার্যকরী কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম উপদেষ্টা জনাব আলহাজ আব্দুর রহিম আনসার সাহেব, আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, আমাদের সকলের প্রিয় এই বাংলাদেশের অন্যতম একজন ইসলামী চিন্তাবিদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অভিভাবক অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতে আমাদের ইনসানিয়া হাসপাতালের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আধুনিক চিকিৎসা সেবা মানুষের দুর্গুড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই হাসপাতালের যাত্রা আজকে শুরু হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। বিশেষ করে একটি কথা বলতে চাই যে আমরা আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে গঠিত এই হাসপাতাল প্রতিষ্ঠান মূল উদ্দেশ্যই হচ্ছে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা, সাশ্রয়ী মূল্যে সঠিক চিকিৎসা সেবা প্রদান করা। তো আমরা এই লক্ষ্যে পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারবৃন্দ সম্পূর্ণ একমত যে আমরা এটাকে ব্যবসা হিসাবে নিব না, আমরা সেবার লক্ষ্যে কিন্তু আমাদের যাত্রা। আপনারা দোয়া করবেন, আমরা যারা এটার মালিক পক্ষ আছি আমরা সর্বস্ব চিকিৎসকরা যারা আমাদের সঙ্গে আছেন সবাই একটাই লক্ষ্য যে আমরা এটাকে সেবা হিসেবে গ্রহণ করব। আমরা চেষ্টা করব আপনাদের সন্তুষ্টি অর্জনের জন্য, এবং সেটা তখনই সফল হবে যখন আমরা আপনাদের সহযোগিতা আমরা পাবো। আমরা আন্তরিকতার সাথে আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। পরিশেষে সবার দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। হসপিটালের পক্ষ থেকে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, জায়গা সংকুলন হচ্ছে না, যাদের বসতে পারেন নাই এখনো, আপনারা তৃতীয় তলায় ব্যবস্থা আছে, তৃতীয় তলায় বসতেন। আমাদের সম্মানিত চিকিৎসকদের জন্য কিছু রিজার্ভ টেবিল রাখা ছিল, আমি দেখতে পাচ্ছি এগুলা ফিল আপ হয়ে গেছে। আমাদের পরিচালকদের মধ্যে অনেক প্রবাসী আছেন যারা ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে আছেন। তো এটা নিয়ে স্বপ্ন দেখেছেন, সবারই উদ্দেশ্য একটা, যে মানুষকে যেন ভালো সেবা দেওয়া যায়। এই মুহূর্তে আমি আমাদের সকল ডিরেক্টর, বিশেষ করে প্রবাসী ডিরেক্টর এবং শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব
আমিনুর চৌধুরী ভাইকে, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সিলেটি অনলাইনের চ্যানেল এস, সিলেটি অনলাইন এবং চ্যানেল এস এর আমিনুর চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন না আপনারা সব? হোক আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ কইন বন্দাদের সময় আমার নিয়ামত পাইয়া নিয়ামতও শুকরিয়া আদায় করেন, তখন আল্লাহ নিয়ামতরে বাড়াইয়া দেন। আমরা যেন আজকে একটা বালা অনুষ্ঠান আইতাম পারছি, এটারও যদি শুকরিয়া আদায় করি তখন লাভ হইব আমরা নিজের, যেন আল্লাহ আমরা আরো বালা বালা প্রোগ্রামও অংশগ্রহণ করার তৌফিক দিবা। তাই আবার দিল থেকে একবার সবে কই আলহামদুলিল্লাহ। এর বাদে জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলকে, আপনারা যেন আপনারা কেন আইসেন। আজকে আমরা একটা অনেক দিনের অনেক বছরের স্বপ্ন আজকে এটা বাস্তবায়ন ওর, আর আপনারা এই শুভ অনুষ্ঠানের মাঝে আপনারা অংশগ্রহণ করছেন, দোয়া করবা, সহযোগিতা করবা, পরামর্শ দিবা, যাতে আল্লাহ আমরা যে দিল প্রথমে শুরু করছিলাম অনেক বছর আগে মৌলভীবাজার বাসীরে কিভাবে সেবা করা যায়, আর এই সেবা করার সুযোগ লাগি আজকে আপনারা আইসেন। আল্লাহ আপনারা জাযাকাল্লাহ খাইরান। সেকেন্ডলি জাযাকাল্লাহ খাইরান কইতাম ছাড়া আমরা প্রবাসী যারা ডাক্তারবৃন্দ আছেন, শেয়ারহোল্ডার আছেন, দেশের যারা আছেন, সবারই একটা স্বপ্ন মৌলভীবাজার বাসীর সেবা করতাম। মনে রাখেন যেন বাংলায় একটা কথা কইন, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি খাদিব ভুবন। আর আমি আমিনুর চৌধুরী কই, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় আপনি করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার বাদে মানুষে আপনার লাগি দোয়া করে। এই জিনিসটা যেন আমরা সবার দিল থাকে। আমি যে জিনিসটাও করি আমার নিজের লাগে এটা ভালো হইবনি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ইউ ক্যান বি আ গুড মুমিন আনটিল ইউ লাইক সামথিং ফর ইয়োরসেলফ লাইক ফর আদার্স। আমরা অত সময় তো পালা মুমিন হইতাম পারতাম না, যেটা নিজের লাগি পালা মনে করমু, অন্যজনের লাগি সেম জিনিস মনে করমু। আমি যদি চাই আমার আব্বাই, আমার আম্মা, আমার নিজে একটা হসপিটালে গেলে বালা সেবা পাইতাম, তাহলে আমি নিজেও যাতে ও জিনিসটা মনে করি, আমরা যারা ডাক্তার সকল আছেন, আমরা যারা স্টাফ আছেন, আপনারাও জিনিসটা মনে করবা। আরেকজনের আব্বা, আরেকজনের আম্মা, আরেকজনের ওয়াইফ, আরেকজনের বাচ্চা যদি এই হসপিটালে আইন, তারা যেন আমার নিজের ফ্যামিলি যেভাবে বালা সেবা পাই, এই সেবাটা যেন আমরা দিই। আর আপনারা দোয়া করবো, আমরা নিয়তের মাঝে এটা আছে যাতে আমরা সর্বোচ্চ সেবা দিতাম ইনশাআল্লাহ। যারা যেভাবে সহযোগিতা করছেন প্রত্যেকরে আমরা পক্ষ থেকে জাযাকাল্লাহ খাইরান। এই হসপিটালটা করতে অনেক মেহনত আমরা যে বাইন হলে করছেন, প্রত্যেকের আল্লাহ কবুল করতা। আমরা মিডিয়া বাইন হল যারা অনেক দূর থেকে আইসেন, আমরা এই জিনিসটা অন্যজনের কাছে পৌঁছে দেরা, আপনারা আমরা পক্ষ থেকে জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি সরি, আমরা যে প্রধান অতিথি আমাদের মৌলভীবাজার রাজনগর 3 আসনের সংসদ সদস্য জনাব এমরাসুর রহমান সাহেব, এটার সময় আমরা যারা কর্তৃপক্ষ আছি তো তার লগে আলাপ হয়েছে, তাই সমুনা চাইছেন। আমি অ্যাপোলজি স্বীকার করতাম আপনার কাছে যে একটু লেট হয়ে যার গিয়া হয়তো খানিক টাইম। আর আরেকটা কথা না করলেই না, আমি আমার কথা হইতাম আছে বলে লেছি, এই হাসপাতাল প্রতিষ্ঠা করার লাগিয়া যারা উদ্যোগ নিছিল, এর মধ্যে অন্যতম আমাদের এমডি এবং সিও আব্দুল নূর মোহন ভাই, আমাদের ফাইন্যান্স ডাইরেক্টর আশরাফ ভাই সহ কয়েকজন ডাক্তার, আরো অনেকেই আমরা পরিচালক অনেক পরিশ্রম করছেন। এই পরিশ্রমগুলো আমার আব্দুল নূর মোহন ভাই যে আমরা এমডি, তাই আসলে লন্ডন প্রবাসী, তার ইনসানিয়া এক্সপ্রেস নামে ভালো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আর ইনসানিয়া অ্যাম্বুলেন্সেরও তারা মালিক, তারা আরো এই ব্যবসা আছে, অনেক অভিজ্ঞ। এই তারা যদি এই উদ্যোগ না নিত, তার পরিশ্রম না করতা, তাহলে আসলে এই হাসপাতাল মৌলভীবাজার প্রতিষ্ঠা করা সম্ভব হইতো না। তো আমি আমরার পক্ষ থাকিয়া আমরা অনেক ধন্যবাদ দিলাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমরা তার কাছে ঋণী। আল্লাহ তারার এই পরিশ্রম কবুল করুকা, আর আমরা লক্ষ্যে পৌঁছতে আল্লাহ সাহায্য করুকা। ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে আসবেন আশাবাদী। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক জয়পুর সিলসিলার সূর্য সন্তান হযরতুল আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হুজুর আজকে আমাদের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং মৌলভীবাজারবাসীর জন্য কিছু বলবেন। আপনারা ইনশাল্লাহ শুনেন। এর মধ্যে এমপি সাহেব আসলেই আমরা চলে যাব লাঞ্চে।
إن الحمد لله والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الله رسول الله الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, চিকিৎসকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আরো যারা আগন্তুক আছেন সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলা একটি পক্ষকে, একটি গোষ্ঠী বলবো না, মানবিক কিছু মানুষকে তৌফিক দিয়েছেন মৌলভীবাজারের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য চিকিৎসা সেবায় তারা এগিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। যেখানে আমার স্নেহধন্য আব্দুল নূর মোহন, যার উদ্যোগ, উদ্দীপনা, উৎসাহে আরো অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং কিছু মানব সেবী ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টার কারণেই আজকের এই মহতি উদ্যোগ সফল হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি কয়েকটি কথা বলবো। এখানে চিকিৎসকবৃন্দ আছেন, ব্যবসায়ীগণ আছেন। একটি উন্নত, সমৃদ্ধ, মেধাবী জাতি গঠন করতে হলে স্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নাই। আর স্বাস্থ্য সুরক্ষা কখনো সম্ভব নয় সুচিকিৎসা ছাড়া। তৃতীয় বিশ্বের একটি গরিব রাষ্ট্র বাংলাদেশ, এদেশের অধিকাংশ মানুষই উন্নত এবং সুচিকিৎসা থেকে একেবারেই বঞ্চিত। সরকারি উদ্যোগে যে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আছে তা খুবই বেহাল অবস্থা। সরকারি হসপিটালগুলোতে পরিবেশগত এত ত্রুটি, অপরিচ্ছন্নতা, মিসম্যানেজমেন্ট, দায়িত্ব অবহেলা, যা আমাদের দেশের গরিব মানুষগুলো যে কোনো চিকিৎসা পাচ্ছে না। কিংবা যাদের অর্থকরী টাকা পয়সা আছে তারাও উপযুক্ত পরিবেশ, অভিজ্ঞ চিকিৎসক, নির্ভেজাল ঔষধ, ত্রুটিমুক্ত পরীক্ষা না থাকার কারণে তারাও চিকিৎসা সেবা পাচ্ছে না। যে কারণে বিত্তবান এবং ধনী মানুষগুলো শুধু চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে পাড়ি দিচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে চিকিৎসা খাতে আমরা খুব পিছিয়ে আছি। আমাদের দেশের লোক সুচিকিৎসা থেকে বঞ্চিত। এটার জন্য অবশ্যই সরকারকে দায় নিতে হবে। কারণ একটি দেশে বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ থাকতে হয় তিনটি খাতে। একটি হচ্ছে শিক্ষা খাতে, আরেকটি হচ্ছে প্রতিরক্ষা খাতে, আরেকটি হচ্ছে চিকিৎসা খাতে। আমার মনে হয় এই তিনটি খাতেই কাঙ্ক্ষিত বরাদ্দ নেই। সেজন্য আমার দেশের অধিকাংশ নিরীহ গরিব মানুষ মানবেতর জীবনযাপন করে, চিকিৎসা সেবার অভাবে ধুকে ধুকে মরে যায়, তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সেই রকম একটি প্রতিকূল পরিবেশে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল, যা মৌলভীবাজারে প্রতিষ্ঠিত হয়েছে ব্যক্তিগত উদ্যোগে, তা নিশ্চয়ই একটি মহতি উদ্যোগ বলে আমি মনে করি। এবং সেজন্য মৌলভীবাজারবাসীর উচিত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা।
এবং এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা আমি কামনা করছি। সুচিকিৎসার জন্য তিনটি বিষয় নিশ্চিত করতে হয়। একটি হচ্ছে অভিজ্ঞ ডাক্তার, চিকিৎসক। দ্বিতীয় হচ্ছে নির্ভেজাল ঔষধ। তৃতীয় যেটা সবচেয়ে বেশি দরকার, ত্রুটিমুক্ত ইনভেস্টিগেশন ব্যবস্থা। ডাক্তার খুব অভিজ্ঞ, কিন্তু ইনভেস্টিগেশন ঠিকমতো হচ্ছে না, প্রপার ট্রিটমেন্ট সম্ভব নয়। আবার ইনভেস্টিগেশন ঠিক, ডাক্তার ঠিক, কিন্তু ঔষধ ভেজাল, তখনও রোগী ঠিক হবে না। সেজন্য ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারকে রেসপন্সিবিলিটি নিতে হবে যেন এই দেশের মানুষ সুচিকিৎসা পায়। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ইনসানিয়া ট্রাস্ট যে কাজ গ্রহণ করেছে, আমি মনে করি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের জন্য একটা মডেল তারা স্থাপন করতে পারবে, যে প্রতিকূল পরিবেশ ও ব্যক্তিগত উদ্যোগে যেখানে চিকিৎসা সেবার পাশাপাশি সৎ পথে ব্যবসায়িক একটি চিন্তাও থাকতে পারে। এখানে তো ব্যবসায়িক চিন্তা থাকতেই হবে, কমার্শিয়াল ইন্টেনশন না থাকলে মানুষ তো এই জনসেবামূলক কাজে আসবে না। তবে আমি ইনসানিয়া ট্রাস্টকে আমার অনুরোধ থাকবে, যারা, আমি জানি ইনসানিয়া ট্রাস্ট মানবিক কাজে মৌলভীবাজারে সবচেয়ে এগিয়ে আছে। আমি জানি না সিলেটে আর কোনো মানবিক সংস্থা কতটুকু কাজ করে আমি জানি না। যেহেতু আমার পৃষ্ঠপোষকতায়, আমার দোয়া প্রাপ্ত হয়ে আব্দুল নূর মোহন ইনসানিয়া ট্রাস্ট শুরু করেছে, যার ধারাবাহিকতায় ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল, আলহামদুলিল্লাহ। আমার এটা অ্যাডভাইস নয়, এটা আমার পরামর্শ থাকবে, যেন গরিব দুঃখীদেরকে সুচিকিৎসার ব্যবস্থা ইনসানিয়া স্পেশালাইজড ট্রাস্ট করে, এটা নিশ্চিত করতে হবে। তাহলে এটা শুধু ব্যবসা হবে না, শুধু মানব সেবা হবে না, এটা মহান ইবাদত বলে গণ্য হয়ে যাবে। পাশাপাশি চিকিৎসকবৃন্দ, শেয়ার হোল্ডার এবং সিও আব্দুল নূর মোহনকে আমার অনুরোধ থাকবে, এখানে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালে একটি বেঞ্চ থাকা দরকার, যেন অসহায় গরিব মানুষ এসে, ঋণগ্রস্ত মানুষ এসে কর্জে হাসানা প্রাপ্ত হয়ে সুচিকিৎসা নিতে পারে। এই দিকটিও লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করব। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইল। আজকে চরম ব্যস্ততার মধ্যে আপনারা এসেছেন এই অনুষ্ঠানে, যদিও বা দুপুরবেলা আপনাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু এরকম মানবিক ও সামাজিক কাজে আপনাদের পার্টিসিপেটের কারণে আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকেও কল্যাণের অধিকারী করবেন। আমি সকলের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি এবং ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি আল্লামা সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনসানিয়া স্পেশালিস্ট হসপিটালে আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি উপস্থিত বিশ্বখ্যাত আলিম, দিনে ইসলাম, প্রখ্যাত বুজুর্গান জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আমার সম্মুখে উপস্থিত মৌলভীবাজারের সুধীবৃন্দ, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি হিসাবে মৌলভীবাজার 3 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নাসির রহমান সাহেব। আজকের এই হসপিটাল মৌলভীবাজারের অত্যাধুনিক একটা হসপিটাল করা হয়েছে। আমরা অত্যন্ত খুশি হচ্ছি, মৌলভীবাজারের সাধারণ মানুষ সেবা পাবে। আমাদের বক্তব্য হলো, যারা হসপিটাল করেছেন অবশ্যই আপনাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ নিয়ে হসপিটাল করেছেন, কিন্তু এর মধ্যেও আপনাদেরকে মানুষের সেবা দেওয়ার সুযোগ আছে। আপনারা মানুষকে সেবা দিবেন এবং এই সেবায় যাতে সাধারণ মানুষ এই সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, তাই সাধারণ যারা মানুষ তারা এই উন্নত মানের চিকিৎসা নিতে হলে অনেক ব্যয়বহুল,
সেখানে তাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে। সাধারণ মানুষের জন্য আলাদা সুব্যবস্থা রাখবেন চিকিৎসা সেবায়, সেটা আমাদের অনুরোধ আপনাদের প্রতি। আর আমরা আপনাদের এই হসপিটাল একটা আধুনিক হসপিটাল আপনারা করেছে, সেই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই হসপিটালের দিকে কামনা করছি। আপনাদের সেবার মানের মধ্য দিয়ে আপনাদের ব্যবসা এটি স্বাভাবিক, কিন্তু সাধারণ মানুষের প্রতি আপনাদের খেয়াল থাকবে। হসপিটাল মানসম্মত হবে, ডাক্তারবৃন্দ যারা আছেন তারাও আমাদের সাধারণ মানুষের সেবার প্রতি খেয়াল রাখবেন। এবং আপনাদের এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত জেলা পরিষদের প্রশাসক অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মৌলভীবাজারের মাটিও মানুষের নেতা, জননেতা জনাব এম নাসির রহমান, মৌলভীবাজার 3। এটা দরিয়াতে মারতে পারতো, তোমরা স্ট্যান্ড একটা লাগাইছি নি? হ্যাঁ, ধরে রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি জনাব আনসার মিয়া, এখানে আজকে বিশেষ মেহমান শুধু ঢাকা থেকে আসছেন মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উপস্থিত সুধীবৃন্দ, পত্র হাসপাতালের উদ্যোক্তাবৃন্দ, পরিচালকবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মৌলভীবাজারে এই আধুনিক একটা হাসপাতাল যে নির্মাণ করা হয়েছে, এটা অত্যন্ত একটা সুখের বিষয় যে কিছু ব্যক্তি উদ্যোক্তারা মিলে, দেশি বিদেশি মানে প্রবাসী, দেশি এবং প্রবাসী মিলে যে একটা হাসপাতাল, আধুনিক হাসপাতাল এখানে আজকে এস্টাবলিশ হয়েছে, জেনে আমি তো অত্যন্ত খুশি। এখানে আমি শুনলাম যে 160 স্লাইসের সিটি স্ক্যান মেশিন আনা হয়েছে সেই শুধু ডেনমার্ক থেকে, যে একটা মেশিনের দামই প্রায় 4 কোটি টাকা। তা উদ্যোক্তারা সাহস করে হাসপাতালটা করেছেন। আমি বলতে চাই, বাংলাদেশে 2টা ব্যবসা কোনো সময় ফেল মারবে না, ভালো হাসপাতাল আর ভালো রেস্টুরেন্ট। হাসপাতাল ভালো থাকলে পেশেন্টের অভাব নাই, আর রেস্টুরেন্টের খানা যদি ভালো থাকে তো খদ্দেরের অভাব নাই। কারণ খানি আর চিকিৎসা এটা প্রত্যেক মানুষের। হাসপাতাল করতে অনেক টাকা লাগে, তাই আজকে আমি উদ্যোক্তাদের বলছিলাম যে 70-80 কোটি টাকা দিয়ে আমি একটা হোটেল না বানায়, যদি আমি 80 কোটি 100 কোটি টাকা দিয়ে হাসপাতাল করতাম, তাহলে তো আমার আজকে কোনো চিন্তা থাকতো না। এখন তো নুন আনতে পান্তা ফুরায় হোটেলের অবস্থা, বেতন দিতে পারি না, ব্যাংকে ঋণ দিতে পারি না। আর হাসপাতালে যদি কোনো ঋণ থাকে 1 বছরের মধ্যে ঋণ শেষ হয়ে যাবে। আমি হাসপাতালের উদ্যোক্তাদের বলবো, আপনারা হাসপাতাল করছেন, এটা কিন্তু এই দিকে মনে রাখতে হবে
ব্যবসার খাতিরে কিন্তু হাসপাতাল করলে আবার জিনিসটা ভালো দেখাবে না। ঢাকায় যেমন বড় বড় হাসপাতালগুলি আছে ব্যবসার খাতিরে, এখানে মানবতার একটা জিনিসটাও দেখতে হবে, যাতে আপনারও লাভ হয়, মানুষেরও যেন উপরে টাকার চাপ যেন বেশি না পড়ে। তো আমি মনে করি উদ্যোক্তারা এই বিষয়ে বিশেষ ব্যবস্থা নেবেন। বিশেষ করে ইউসুফ আলী সাহেবকে আমি এই ব্যাপারে বিশেষ উদ্যোগী হওয়ার জন্য আমি অনুরোধ করব। আপনারা জানেন ঢাকায়, একটু পিছনে থাকো ভাই, গায়ের সাথে হ্যাঁ, তো ঢাকায় যে বড় বড় হাসপাতালগুলি আছে, এই যে এমআর কেয়ার হাসপাতাল, আগে ইউনাইটেড হাসপাতাল, এখন কন্টিনেন্টাল, একদিন কত টাকা যায় জানেন আপনারা? একদিনে 1 লাখ টাকা যদি সিরিয়াস পেশেন্ট হয়। আপনাদের এই মৌলভীবাজারের একজন কন্ট্রাক্টর বেচারা মুমূর্ষু অবস্থা ছিল, যাই হোক চিকিৎসা করে এখন মোটামুটি সুস্থ হয়েছে, কিন্তু এখনো কথা বলতে পারেন না ঠিক মতো। যাই হোক 45 দিন হাসপাতালে ছিল, বিল আসছিল কত? 45 লাখ টাকা। তো এগুলি হলো বড় বড় হাসপাতাল, টাকা কামাইবার হেডকোয়ার্টার, মানুষের উপর দিয়ে। আর হাসপাতাল একটা জিনিস, এখানে ডিসকাউন্ট পাওয়া যায় না। হোটেলে গেলে রুম ভাড়া করতে পাই, একটু ডিসকাউন্ট দেন, রেস্টুরেন্টে গেলে ডিসকাউন্ট দেন, কিন্তু হাসপাতালে নো ডিসকাউন্ট, ডিসকাউন্ট নাই। তো এই জন্য আমি এই যে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল, এখানে নিশ্চয় বিভিন্ন ধরনের কি বলে ট্রিটমেন্ট এগুলি ইয়েতে আছে, এবং ওনারা ব্যবসা ভালো হলে প্ল্যানের মধ্যে আছে। আজকে আমাদের বললো ওনাদের উদ্যোক্তারা। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই, এবং মৌলভীবাজারে যারা কার কাছে কত টাকা আছে বলতে তো পারি না, এই ঘাটে ঘাটে খালি এই কি বলে ল্যাবরেটরি না বানাইয়া এখানের মধ্যে ঠিক মতো ল্যাব টেস্ট হচ্ছে কিনা আল্লাহ জানে। এরকম মিলেমিশে যদি আরেকটা হাসপাতাল কোনো সময় বাড়ি যাবে না। একটা হাসপাতাল ওনারা করছেন, আরেকটা কেউ যদি এরকম বানাইতে পারেন, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এবং মানে পেশেন্টের অভাব হবে না। এবং এটা যদি একসময় নাম করে অন্য জেলার থেকেও, হবিগঞ্জ থেকেও, এখানে হবিগঞ্জে তো এরকম নাই, হবিগঞ্জ থেকেও পেশেন্টরা এখানে আসতে পারে। যাই হোক, আমি আর আমার বক্তব্য লম্বা করব না। এই মহৎ উদ্যোগকে আবার স্বাগত জানাই, এবং আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আবার মৌলভীবাজার আসছেন, সেই জন্য ওনাকে একটা ওসিলায় আসছেন উনি, ওনাকে আবার বরগব থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য জনাব এম নাসির আহমদ স্যারকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এদিকে দেরি হয়ে গেছে, খাবার শুরু হয়ে গেছে। মাননীয় প্রধান অতিথির কথার প্রসঙ্গে একটি কথা বলছি। ইনসানিয়া নামটা আজকে থেকে তৈরি হয়নি। 2021 সালে তাফসিরুল কুরআন মাহফিল দিয়ে শুরু হয়েছিল। ওই বছরই আমরা কোভিডের সময় যখন আইসিইউ গাড়ি পাই নাই, সিলেট থেকে ওরা 1,90,000 টাকা দিয়ে ঢাকায় যাইত। ওই সময় আমরা কার্ডিয়াক আইসিইউ গাড়ি করি। ওই সিন্ডিকেট সিলেট থেকে আমরা যখন খরচটা অর্ধেক কমিয়ে দিয়েছিলাম, মৌলভীবাজার চাহিদার পর সিলেট এই গাড়ির চাহিদা বেড়ে যায়, আমরা সিলেটে এই গাড়ি দিই। অনেক ধাক্কা দিয়েছে। ওই সময় বলেছিলাম যে কোন শক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না, সিন্ডিকেটের মধ্যে ইনসানিয়া নাই।
ওই সময় থেকেই সিলেটে এখনো মাউন্টেন ওরা আলহারা মাইন, সিলেট হার্ট ফাউন্ডেশন, ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন এবং এটা মৌলভীবাজার জেলার প্রথম ছিল, এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের টাকার কোনো উদ্দেশ্য নাই, আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমরা সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যে আমরা যাতে আমাদের এই নীতির উপরে অটল থাকতে পারি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং খাবার পর আমাদের উদ্বোধক আল্লামা আব্বাসী হুজুর এবং আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের সম্মানিত পরিচালক, শেয়ার হোল্ডার, আজকের অতিথিবৃন্দ, সাংবাদিক, প্রশাসন থেকে সবাইকে আবারও মুবারকবাদ জানাচ্ছি এবং এটার পর আপনারা সবাই আমাদের সেন্টার দেখবেন, ওইখানে দোয়া হবে, সংক্ষিপ্ত হুজুর করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, যারা আপনারা লাঞ্চের জন্য বসতে পারে নাই, পাশের হলে ব্যবস্থা আছে, আপনারা ওখানে খাওয়ার ব্যবস্থা আছে। এই মুহূর্তে আমাদের